Good morning, church. সুপ্রভাত মণ্ডলী। I'm grateful to the Lord for giving me this wonderful opportunity once again to come and share from His Word. ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ চিত্তে এই অপূর্ব সুযোগ দেওয়ার জন্য এবং তার সেই বাক্য আপনাদের সামনে পরিবেশন করার জন্য। I'm also very happy to see Brother Bhim translating for me after so many days. আমি আমি আরো আনন্দিত ভাই ভীমের জন্য যে আজকে অনেক দিন পরে সে আবার অনুবাদ করছে। We hope and pray that God will bless all of us through today's word. আমরা আশা রাখছি এবং প্রার্থনা করছি ঈশ্বর তার বাক্য দিয়ে আজকে আমাদেরকে তিনি আশীর্বাদ We করবেন। pray that Holy Spirit will speak to all of us through His word today. আমরা প্রার্থনা করি যে পবিত্র আত্মা আজকে তার বাক্যের মাধ্যমে আমাদের প্রত্যেকের সাথে তিনি কথা বলুন। We have been discussing on a theme called distressing moment and comforting Savior. আমরা এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম বিগত কয়েকদিনে যে এই পীড়াদায়ক সময়ের মধ্যে পরিত্রাতার স্বাচ্ছন্দ্য। Under this theme, we have been meditating on few topics from the Word of God. এই বিষয়ের মধ্যে আমরা আরো কতগুলো তার মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম ঈশ্বরের বাক্য থেকে। Pastor Nilab and Subhankar has already spoken about anxiety, lonely, inadequate, judge and pain. পাস্টার নীলা এবং পাস্টার শুভঙ্কর তারা এই বিষয় নিয়ে কথা বলেছে, উদ্বিগ্নতা, একাকিত্বতা, অপর্যাপ্ততা এবং বিচার এবং ব্যথা এই বিষয় নিয়ে তারা আলোচনা করেছে। And today we'll meditate on a topic called fear. আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভীতি বা ভয়। What does God teaches us on the topic called fear? ঈশ্বর তার বাক্য থেকে এই ভয় বা ভীতি সম্পর্কে তিনি কি শিক্ষা দিতে চান? I remember a small story. আমরা শুরু করি একটি ছোট্ট একটি ঘটনা There দিয়ে। was a fish company. একটি সেই মাছ বিক্রেতা সেই কোম্পানি ছিল। Every day they used to go to the sea to fish. এবং তারা সে প্রত্যেক দিন সেই সমুদ্রে যেত তারা মাছ ধরতে। The team goes to the sea every day and they fish and they look for expensive fishes in the sea. এবং একটি দল তারা সেই সামুদ্রিক অঞ্চলে তারা যেত এবং তারা সব থেকে মূল্যবান সেই মাছগুলোকে তারা খুঁজতো সেখানে। They were very skilled fishermen. এবং তারা খুবই সেই দক্ষ সেই মৎস্যধারী। Sometimes they used to fish very, very expensive fish. এবং তারা অনেক সময় তারা অনেক সেই দামি মাছ তারা ধরতো। But as soon as they reach on the shore, এবং যখনই তারা সেই সমুদ্রের সেই নিকটবর্তী স্থানে গিয়ে পৌঁছাতো, every fish dies. এবং সব মাছগুলো মারা যেত। They were so worried about this. এবং তারা এটি নিয়ে খুব ভাবতো। They were thinking, we have caught so expensive fish, তারা ভাবতো যে আমরা এত সে মূল্যবান মাছগুলোকে আমরা ধরছি, but all the fish dies as soon as we reach the shore. এবং যখনই আমরা সেই সমুদ্রের কিনারবর্তী অঞ্চলে পৌঁছাচ্ছি এবং সেখানে গিয়ে মাছগুলো মারা Because যাচ্ছে। they know that dead fish has no value in the market. এবং তারা জানতো যে এই মৃতপ্রায় মাছগুলো সেই বাজারে তাদের অত দাম পাবে না So তারা। when they were so worried about this, এবং যখন তারা এটি নিয়ে অনেক ভাবতো, one old man was there. এবং একজন বৃদ্ধ ব্যক্তি সেখানে ছিলেন, He suggested them one solution. এবং তিনি একটি সমাধান বাতলে দিলেন। He said, when you fish on the sea, এবং যখন সেই সমুদ্রের মাছগুলোকে আপনি দেখেন, when you carry the fishes to the shore, এবং যখন সেই সমুদ্র থেকে কিনারার দিকে সেই মাছগুলোকে নিয়ে আসো, you will leave a shark inside the fish tank. এবং সেটি সেই মাছ রাখা সেই পাত্রে সেই জলের ভেতরে সেটি রাখো। When you leave the shark on the fish tank, এবং যখন সেই মাছের সেই মাছদানি থেকে মাছগুলোকে বার করবে, you will be surprised to see all the fishes are alive as soon as we reach the shore. এবং তোমরা হতচকিত হয়ে যাবে যখন তোমরা কিনারায় পৌঁছাবে, দেখবে মাছগুলো প্রত্যেকেই সেই জ্যান্ত রয়েছে। Because of the shark, কারণ সেই ভেতরে ডুবিয়ে রাখার the কারণে, fishes will not die, but they will alive. কারণ সেখানে তারা মরবে না, তারা জীবিত থাকবে। My dear friend, exactly that happened in our life. প্রিয় বন্ধু, সেই একই রকম ঘটনা আমাদের জীবনে ঘটে। God sometimes allow enemies to work in our life এবং ঈশ্বর আমাদের জীবনে কিছু সেই শত্রুকে আমাদের জীবনে কাজ করতে to তিনি দেন, keep us alive and move in our spiritual life. এবং যাতে তিনি আমাদেরকে জীবিত রাখেন এবং আমাদের আত্মিক জীবনে আমরা চলাফেরা করতে পারি। Today the topic is fear. আজকে যে বিষয়টি সেটি হলো সেই ভয়। Why God allows fears in our life? কেন ঈশ্বর আমাদের জীবনে সেই ভয়কে তিনি দেন? We all are going through a tough time now. আমরা প্রত্যেককে একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। Since last 1 year we are scared, we are very anxious.
আমরা বিগত 1 বছর ধরে আমরা সেই ভীতপ্রায়, আমরা উদ্বিগ্ন, We are also fearful about many incidents that happen in our life. এবং আমাদের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে, তার কারণে আমরা ভীত, We are fear and we are scared about the death that happen in our life. এবং আমরা সেই ভীত এবং সেই উদ্বিগ্ন প্রায় কারণ যে মৃত্যু আমাদের জীবনে ঘটছে। We have seen many dear ones and relatives are dying. আমরা দেখেছি যে আমাদের অনেক প্রিয়জন, আমাদের আত্মীয় স্বজন, তারা সেই মৃত্যুর মধ্য দিয়ে গেছে, So many difficult times are happening around in our life. এবং আমাদের জীবনে অনেক কঠিন এই ঘটনাগুলো ঘটছে। We may ask a lot of question to God. আমরা হতে পারি ঈশ্বরকে অনেক প্রশ্ন করতে পারি, Lord, why it is happening in my life? কি প্রভু, কেন আমার জীবনে এই ঘটনাগুলো ঘটছে? Lord, why it is happening in my family life? কেন আমার পারিবারিক জীবনে এই ঘটনা ঘটছে? Sometimes also we ask the Lord, অনেক সময় আমরা ঈশ্বরকে জিজ্ঞাসা করি, Lord, don't you see what are the things are happening in my life? প্রভু তুমি কি দেখছো না আমার জীবনে কি ঘটছে? Most of us are scared today. অনেকেই আজকে আমরা সে So ভীতপ্রায়। today we'll meditate on the topic of fear, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সেই and we'll ভয়। also see how God comforts us through this time of fear. এবং আমরা দেখব যে প্রভু ঈশ্বর তিনি কিভাবে এই ভয়ের মাঝখানে তিনি তার সেই প্রেম এবং স্বাচ্ছন্দ্য প্রদান So করছেন। we have taken a passage from the Word of God. আমরা সেই শাস্ত্রাংশ নিয়েছি মার্ক লিখিত সুসমাচার থেকে, We'll read Mark chapter 4, 35 to 41. এবং মার্ক লিখিত সুসমাচারের 4 অধ্যায় 35 থেকে 41 পদ। You can see on the screen and let us read together. আমরা সেই স্ক্রিনে দেখব, আমরা একসাথে পড়ি আসুন। That day when evening came, he said to his disciples, let us go over to the other side. Leaving the crowd behind, they took him along just as he was in the boat. There were also other boats with him. A furious squall came up, and the waves broke over the boat, so that it was nearly swamped. Jesus was in the stern, sleeping on a cushion. The disciples woke him and said to him, Teacher, don't you care if you drown? He got up, rebuked the wind, and said to the waves, Quiet, be still. Then the wind died, and it was completely calm. He said to his disciples, Why are you so afraid? Do you still have no faith? They were terrified and asked each other, Who is this? Even the wind and the waves obey him. This is a very familiar passage. এবং এটি খুবই পরিচিত একটি শাস্ত্রাংশ। You might have preached on this passage, হতে পারে আপনিও এখান থেকে প্রচার করেছেন, or you might have heard a lot of message on Hota- this passage. হতে পারে এই শাস্ত্রাংশ থেকে আপনি অনেক বার্তা আপনি শুনেছেন। So Jesus started his ministry. প্রভু যিশু তার পরিচর্যা শুরু করেছেন, This incident happened during the beginning of his ministry. এবং এই ঘটনাটি ঘটেছে তার পরিচর্যার শুরুর দিকে। He selected few disciples, এবং তিনি কিছু সেই শিষ্যদেরকে তিনি সেই মনোনীত though করেছেন, many were following him for many reasons, এবং অনেকেই অনেক কারণে তাকে অনুসরণ করছিল, but few were faithfully following Lord Jesus Christ. কিন্তু গুটি কয়েক ছিল যারা হলো খুব বিশ্বস্তভাবে প্রভু যিশুকে অনুসরণ So করছিল। this was the beginning of Lord Jesus Christ ministry. এবং এটি ছিল প্রভু যিশু সেই শুরুর দিকের পরিচর্যা। So on that day Jesus Christ told his disciples, এবং সেই দিনে তিনি প্রভু যিশু তার শিষ্যদেরকে তিনি বললেন, it was a long day, let us go to the other side of the sea and take some rest. এবং তিনি বললেন সেই দীর্ঘতম একটি দিন অতিক্রম করেছি, চলো সেই সাগরের পরপারে গিয়ে আমরা একটু So বিশ্রাম you নিই। all know while they were crossing over, এবং যখন তারা সেই সাগরটি তারা পেরিয়ে আগের দিকে যাচ্ছিল, this terrible wind came. এবং সেখানে এই বিপজ্জনক সেই ঝড়টি আসলো। And this passage says Jesus was sleeping during this time. এবং এই শাস্ত্রাংশ বলছে সেই সময় প্রভু যিশু তিনি ঘুমাচ্ছিলেন, And disciples were so scared. এবং শিষ্যরা অনেক সেই ভয় পেয়ে গেল। When I was meditating on this passage, এবং যখন আমি এই শাস্ত্রাংশ ধ্যান করছিলাম, I was surprised আমি হতচকিত হয়েছি, because these disciples were accustomed to this sea. এবং কারণ এই শিষ্যরা তারা এই সাগর সম্পর্কে পরিচিত তারা ছিল। They might have come across so many storms like this, তারা হতে পারে এই রকম অনেক ঝড়ের সম্মুখ আগে হয়েছিল, but this storm was so terrible কারণ এই ঝড়টি কিন্তু এতটাই বিপজ্জনক ছিল that they were so scared. তারা অনেক ভয় পেয়ে গেছিল, They were so nervous. তারা অনেক সেই ভয় পেয়ে গেছিল। So they went and woke Jesus up. এবং তারা সেই প্রভু যিশুকে জাগিয়ে তুলল, And they are telling, Lord, don't you know that you are dying?
এবং তারা জিজ্ঞাসা করলো, প্রভু তুমি কি যা দেখছো না যে আমরা সেই মরতে চলেছি? They thought Jesus Christ didn't know anything. এবং তারা ভেবেছে যে প্রভু যিশু কিছুই জানেন না। They thought Jesus is sleeping, so he is not aware of the storm. এবং তারা ভেবেছে যে প্রভু যিশু ঘুমাচ্ছেন, তিনি এই ঝড় সম্পর্কে কিছু জানেন না। Because it is obvious, because they were following Jesus for the first time. এবং কারণ এটা তাদের কাছে এরকম ছিল, প্রভু যিশুকে তারা প্রথমবার অনুসরণ Because করছে। they did not know much about Jesus Christ. তারা প্রভু যিশু সম্পর্কে অনেক বেশি কিছু তারা জানে না। So though Jesus was with them, they were so scared and afraid. প্রভু যিশু তাদের সাথে সাথে ছিলেন, তা সত্ত্বেও তারা সে অনেক ভয় পেয়ে গেছে। So Jesus woke up and strongly said the wind to stop. এবং প্রভু যিশু তিনি জেগে উঠলেন এবং তারপরে তিনি খুবই দৃঢ়তার সাথে সেই বাতাসকে তিনি সেই ধমক দিলেন এবং সেই বাতাস থেমে গেল। And Jesus is telling them প্রভু যিশু এখানে তিনি বলছেন in verse 39, এবং 39 পদে, he's telling, he got up, rebuked the wind and said to the sea, silence, be still. এখানে 39 পদে বলছে, তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও, তাহাতে বাতাস থামিল। And in verse 40, Jesus is telling, why are you so afraid? এবং 40 পদে তিনি বলছে যে তোমরা কেন এত ভয় পাচ্ছ? Do you still have no faith? তোমাদের মধ্যে কি কোনো বিশ্বাস নেই? So this is the familiar passage we all know. এবং একটি খুব পরিচিত একটি শাস্ত্রাংশ আমরা প্রত্যেকেই জানি। But in this context today, এবং এই শাস্ত্রাংশের এই প্রেক্ষাপটে যদি আমরা আজকে দেখি, what are the lessons we learn from this passage? এখান থেকে আমরা কি শিখতে পারি? See, there are 4 simple lessons just I would like to share with all of you. এবং এখান থেকে আমরা 4টে খুবই সাধারণ মূল বিষয় আমরা এখান থেকে শিখতে পারি, Then we'll close. এবং তারপরে আমরা শেষ করব। First thing, প্রথম যে বিষয়টি I হলো, personally believe Jesus Christ intentionally brought this storm into the life of disciples. এবং আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি প্রভু যিশু তিনি জেনে বুঝে এই ঝড়টি শিষ্যদের জীবনে তিনি নিয়ে এসেছিলেন। It's not that by accident this storm came. এবং এটি কোনো সেই দুর্ঘটনাবশত এই ঝড়টি তাদের জীবনে আসেনি। It's not that by default this storm came into the life of disciples. এবং হঠাৎ করে এই ঝড়টি তাদের জীবনে এই আসেনি। But intentionally Jesus Christ brought this storm into the life of কিন্তু disciples. প্রভু যিশু তিনি আগে থেকে জেনে বুঝে এই ঝড়টি তাদের জীবনে নিয়ে এসেছিলেন। So this incident teaches us first lesson. এবং এই ঘটনাটি প্রথম যে বিষয়টি আমাদের শিক্ষা দেয়, It teaches us Christ's power. এবং সেটি শিক্ষা দেয় খ্রিস্টের সেই পরাক্রম। My dear friend, these incidents resemble our life journey. এবং এই ঘটনাটি আমাদের জীবনের সেই যাত্রাপথকে সেই When দেখায়। I was meditating on this passage, যখন আমি এই শাস্ত্রাংশ অধ্যয়ন করছিলাম, I was relating this incident into my faith journey. এবং সেটি আমি আমার বিশ্বাসের যাত্রার সাথে আমি তুলনা করছিলাম। My dear friends, Jesus Christ sometimes bring challenges, difficulties in our life intentionally. এবং প্রিয় বন্ধু, প্রভু যিশু আমাদের জীবনে সেই কঠিনতা এবং সেই সমস্যা নিয়ে আসে জেনে বুঝে। In our faith journey, Jesus Christ sometimes put us into trouble situation intentionally. এবং আমাদের সেই বিশ্বাসের এই যাত্রাপথে কিছু কঠিনতা তিনি আমাদের সম্মুখে তিনি রাখেন। Here also same thing happened in the life of disciples. এবং এখানে আমরা দেখতে পারি সেই একই রকম ভাবে প্রভু যিশুর শিষ্যদের জীবনে কিছু ঘটছে। From the very beginning of the ministry, এবং তার পরিচর্যার শুরুর দিকে Jesus wanted to teach disciples so many lessons. প্রভু যিশু চাইছিলেন তার শিষ্যদেরকে অনেক কিছু শেখাতে। Jesus wanted to teach them that following me is not the rose of bed, but there will be lot of challenges. এবং প্রভু যিশু এখানে শিক্ষা দিচ্ছেন যে আমাকে অনুসরণ করো, তার মানে সেই গোলাপ বিছানো সেই রাস্তা হবে না, কিন্তু সেখানে অনেক সমস্যা থাকবে। So in our faith journey, my dear friends, প্রিয় বন্ধু, আমাদের এই বিশ্বাসের যাত্রাপথে, in our journey with Jesus Christ, প্রভু যিশুর সাথে আমাদের এই যাত্রাপথে many unpleasant situation comes in our life. এবং অনেক সেই অপ্রিয় সেই সমস্যা আমাদের সামনে আসবে। Lot of challenges come in your life, অনেক সেই কঠিনতার সম্মুখীন আমরা হব, not by an accident. কিন্তু সেটি কোনো দুর্ঘটনাবশত But নয়। Jesus Christ brings all these challenges in our life
to teach us lessons. প্রভু যিশু আমাদের সামনে এই সমস্যা এই কঠিনতাগুলোকে নিয়ে আসেন যাতে তিনি কিছু শিক্ষা দিতে পারেন। If you study the word of God, যদি আপনি সেই তার শাস্ত্রাংশ You can- অধ্যয়ন করেন if you study the life of many leaders in the word of God, এবং এই বাক্য থেকে অনেক সেই নেতাদের জীবন যখন আপনি শিখবেন, all these leaders went through difficult times in their life. আপনি দেখবেন যে সেখানে যত নেতারা রয়েছেন তারা তাদের জীবনে অনেক কঠিনতার সম্মুখীন হয়েছে। Starting from Abraham to till Saul. এবং সেই আমরা আব্রাহাম থেকে আমরা সেই শাউল পর্যন্ত আমরা দেখি। And through all this lesson, God, Jesus Christ taught them many lessons. এবং এই প্রত্যেক নেতার জীবন থেকে তিনি অনেক সেই বিষয় তিনি শিখিয়েছেন। My dear friends, it happens exactly in your life. এবং প্রিয় বন্ধু একই রকম ভাবে আমাদের জীবনেও সেটা ঘটে। We go through difficulties in our life. আমরা আমাদের জীবনে এই কঠিনতার মধ্য দিয়ে আমরা We যাই come across fear in our life এবং আমরা অনেক ভয়ের সম্মুখ হই, because sometimes Jesus Christ brings it into our life to teach us lessons. কারণ প্রভু যিশু আমাদেরকে কিছু শিক্ষা দিতে চান, তাই এই ঘটনার সম্মুখীন তিনি So করেন। the first lesson Jesus Christ teaches us today through this incident is about his power. এবং প্রথম যে শিক্ষাটি তিনি আজকে আমাদেরকে দিতে চান এই ঘটনা থেকে সেটি হলো তার সেই পরাক্রম। On that day, disciples forgot about the power of Jesus Christ. এবং সেই দিনে শিষ্যরা ভুলে গেছিল প্রভু যিশুর কি ক্ষমতা রয়েছে They did not know much about the powerful of Jesus Christ. এবং তারা জানতো না প্রভু যিশুর কত ক্ষমতা রয়েছে। Exactly that happen in our life sometimes. এবং একই রকম বিষয় আমাদের জীবনেও When ঘটে। we go through difficult times, যখন আমরা কঠিনতার সম্মুখীন আমরা হই, we forget our Lord Jesus Christ. আমরা ভুলে যাই আমাদের প্রভু We যিশুকে। forget the power of our Lord Jesus Christ. আমরা ভুলে যাই আমাদের সেই প্রভু যিশু সেই পরাক্রম That ক্ষমতাকে। day when disciples went and told Jesus Christ, এবং যখন এই শিষ্যরা প্রভু যিশুর কাছে গিয়ে তারা বলছিল, 39 part A says, এবং সে 39-এর প্রথম অংশ বলছে, Jesus Christ got up, এবং প্রভু যিশু তিনি উঠে বসলেন he rebuked the wind, এবং তিনি সেই ঝড়কে ধমক দিলেন he was asleep, এবং তিনি সেই ঘুমাচ্ছিলেন but immediately he woke up. এবং তিনি তার সঙ্গে সঙ্গে তিনি সেই জেগে উঠলেন He spoke with authority and power. এবং তিনি সেই কর্তৃত্ব এবং ক্ষমতার সাথে তিনি সেই বললেন He rebuked the wind, এবং তিনি সেই ঝড়কে ধমক দিলেন। and it speaks about the authority of Jesus Christ. এবং এটি দেখায় প্রভু যিশুর সেই কর্তৃত্বের বিষয়। Our God has power over everybody. এবং আমাদের সেই ঈশ্বর তার হাতে অনেক ক্ষমতা কর্তৃত্ব রয়েছে He সমস্ত, has created everything, my dear friends. এবং তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন আমার He প্রিয় knows বন্ধু। everything what is happening in our life. এবং তিনি জানেন সমস্ত কিছু আমাদের জীবনে কি ঘটছে He has authority, he has power to take care of all the situation. এবং তার কাছে এই সমস্ত পরাক্রম রয়েছে, এই পরিস্থিতিকে তিনি সেই সামলে দিতে পারেন। But sometimes you forget that. কিন্তু অনেক সময় আমরা সেটা ভুলে যাই। But through this incident, এবং এই ঘটনার থেকেই Jesus Christ taught disciples about his power. এবং প্রভু যিশু তার শিষ্যদেরকে তার সেই ক্ষমতার বিষয়, তার পরাক্রমের সেই শিক্ষা Today, দিচ্ছে। Jesus Christ also teaching us about his power. এবং আজকে প্রভু যিশু তিনি তার সেই পরাক্রমের বিষয় তিনি আমাদেরকে He is a শেখাচ্ছেন। omnipotent God. তিনি সেই সমগ্র স্থানে বিরাজমান ঈশ্বর, He is a omniscient God. তিনি সমগ্র স্থানে ব্যক্তিময় ঈশ্বর, He has all authority and power. তার কাছে সমস্ত পরাক্রম এবং ক্ষমতা রয়েছে He is a powerful God we serve. এবং তিনি সেই পরাক্রমশীল ঈশ্বর। So that day Jesus Christ rebuked the storm এবং সেদিনে প্রভু যিশু তিনি সেই ঝড়কে ধমক দিলেন and he manifested his power before the disciples. এবং তারপরে শিষ্যদের সামনে তার সেই ক্ষমতাকে প্রদর্শন তিনি করলেন। In our faith journey, my dear friends, আমাদের সেই বিশ্বাসের যাত্রাপথে প্রিয় বন্ধু, if you are going through difficulties, যদি এরকম সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, if we are fearful about something happening in our life, যদি আপনার জীবনে যা কিছু ঘটছে সেটা নিয়ে আপনি ভীতপ্রায়, if we are scared of anything, আপনি যদি কোনো কিছু বিষয়ে আপনি ভয় পাচ্ছেন, let us not be worried, my dear friend, আমরা যেন সেখানে সে ভাবিত না হয়ে because যাই। we serve a God who is more powerful. আমরা এমন একজন ঈশ্বরকে আমরা সেবা করে যিনি সে অনেক We পরাক্রমশীল। serve a God who has authority over everything. আমরা এমন একজন ঈশ্বরকে সেবা করে যিনি সে সমস্ত কিছুর উপর তার কর্তৃত্ব We রয়েছে। serve a God who can immediately calm down all the storms in our এবং life. আমরা এমন একজন ঈশ্বরের সেবা করে যিনি তিনি সেই মুহূর্তের মধ্যে সমস্ত ঝড়কে থামিয়ে দিতে পারে। He is a powerful God. তিনি সেই পরাক্রমশীল So ঈশ্বর। the first lesson we learn from this incident is Christ's power. এই ঘটনা থেকে আমরা প্রথম যে বিষয়টি শিখতে পারি সেটি হলো সেই খ্রিস্টের সেই পরাক্রমশীল ক্ষমতা।
Second lesson we learn from this passage is দ্বিতীয় যে বিষয়টি আমরা এই শাস্ত্রাংশ থেকে শিখি, Christ's purpose. খ্রিস্টের সেই উদ্দেশ্য। What is the purpose of Jesus Christ to bring this storm into the life of disciples? প্রভু যিশুর কি উদ্দেশ্য ছিল এই শিষ্যদের জীবনে এই ঝড়কে নিয়ে আসার? My dear friends, in our life, when you go through difficulties and struggles, প্রিয় বন্ধু, আমাদের জীবনে যখন আমরা সেই কঠিনতা এবং সমস্যার সম্মুখীন হই, as I said, sometimes it is not by an accident. যেমন আমি বলেছি যে এটি কোনো দুর্ঘটনাবশত নয়, As I said, sometimes Jesus brings all these difficulties in our life এবং আমি যেমন বলেছি প্রভু যিশু অনেক সময় কঠিনতাগুলোকে আমাদের জীবনে নিয়ে আসেন for a purpose. একটি উদ্দেশ্যের জন্য। Jesus Christ has a purpose in our life. প্রভু যিশু আমাদের জীবনের প্রতি একটি উদ্দেশ্য রয়েছে। That day, Jesus Christ brought this storm into the life of disciples with a purpose. প্রভু যিশু সেদিন সে শিষ্যদের জীবনে এই ঝড়টি নিয়ে এসেছিলেন একটি উদ্দেশ্যের সাথে। So, if you read verse 39 part B, যদি আমরা সেই 39 শেষ অংশটি আমরা পড়ি, Jesus Christ woke up and said to the sea, "Silence and be still." এবং প্রভু যিশু তিনি উঠলেন এবং তারপরে বাতাসকে বললেন তোমরা শান্ত হও, এবং শান্ত হলো। The wind ceased and there was a great calm. এবং সেখানে সেই বাতাস শান্ত হলো এবং একটি নীরবতা সেই স্থানে বিরাজ করলো। It is obvious when you go through difficult times, এবং এটি খুবই স্বাভাবিক যখন আমরা কঠিনতার মধ্য দিয়ে আমরা যাই, when we are scared and fearful, যখন আমরা সেই ভীতপ্রায় এবং ভয় পাই, we are so worried, আমরা অনেক চিন্তা করি, we are so nervous, আমরা অনেক ঘাবড়ে যাই, we are so unrest and restless. এবং আমরা অনেক ভাবিত হয়ে যাই, আমরা বিশ্রাম নিতে জানি We না, can't keep ourselves calm. এবং আমরা নিজেদেরকে শান্ত রাখতে পারি Same না। thing happened in the life of disciples. এবং সেই একই রকম ঘটনা শিষ্যর জীবনে They were ঘটছে। so scared and restless when they saw the storm. এবং যখন এই ঝড়ের সম্মুখে তারা হলো, তারা সেই শান্ত থাকতে পারলো না, তারা অনেক বেশি ঘাবড়ে গেল, They were so fearful and they were so nervous. এবং তারা সেই অনেক ভয় পেয়ে গেছে, অনেক ঘাবড়ে গেছে। But the purpose of Jesus Christ was, প্রভু যিশুর সেই উদ্দেশ্য যেটি ছিল, through this incident, Jesus wanted to teach them about calmness. এবং এই ঘটনা থেকে প্রভু যিশু শিক্ষা দিতে চাইছিলেন যে শান্ত থাকা কত গুরুত্বপূর্ণ। During this time of difficulties, my dear friend, এবং এই কঠিনতার মাঝখান থেকে আমার প্রিয় বন্ধুরা, we should not be restless. আমরা যেন সেই অশান্ত না হয়ে We যাই, should not be worried about so much. আমরা যেন অনেক বেশি ভাবিত না হয়ে We পড়ি, should not be so scared and fearful. আমরা যেন অনেক ভীতপ্রায় না হয়ে যাই। David says, "Be calm and know that He is God." এবং সেই দাউদ বলছে যে তোমরা জানো, শান্ত থাকো, কারণ তিনি সেই মঙ্গলময় Jesus ঈশ্বর। Christ rebuked the sea and He silenced the storm. প্রভু যিশু তিনি সেই ঝড়কে ধমক দিলেন এবং সেই ঝড় শান্ত হলো। And it says there was a great calm. এবং এখানে বলছে তারপরে সেখানে একটা বিরাট সেই নীরবতা বিরাজ করছে। Disciples were so calm during that time. এবং শিষ্যরা সেই সময় অনেক শান্ত হয়ে গেল। They were so astonished to see how Jesus Christ rebuked the sea. এবং তারা সে হতচকিত হয়ে গেছে যে কিভাবে প্রভু যিশু সেই ঝড়কে ধমক They দিচ্ছে। had never imagined this situation in their life. তারা কখনোই ভাবতে পারেনি যে তাদের জীবনে এমন একটি ঘটনা তারা Even দেখবে, they had never experienced this incident in their life. কারণ তাদের জীবনে তারা কখনো এইভাবে ওই অভিজ্ঞতার সম্মুখীন তারা So হয়নি। they became so calm. এবং তারা এখন অনেক শান্ত হয়ে গেছে, They were so unrest. এবং তারা অনেক বেশি সেই অশান্ত হয়ে They পড়েছিল, were counting their days. এবং তারা সেই দিন গুনছিল। They were telling Jesus Christ, "Lord, we are dying." তারা বলছিল যে প্রভু যিশু আমরা মরছি। But immediately Jesus Christ calmed the storm. এবং কিন্তু সেই তৎক্ষণাৎ সেই মুহূর্তের মধ্যে প্রভু যিশু সেখানে সেই My dear শান্তি friend, বিরাজ when করালেন। you go through difficulties in our life, প্রিয় বন্ধুরা, যখন আমাদের জীবনে আমরা কঠিনতার সম্মুখীন হই, when we are so scared and fearful, যখন আমরা অনেক বেশি সেই ভয় পেয়ে যাই, উদ্বিগ্ন হয়ে পড়ি, when we are unrest and restless, যখন আমরা অশান্ত হয়ে যাই, আমরা বিশ্রাম নিতে জানি when না, we think that there are no one around us to এবং help us, যখন আমরা ভাবি যে আমাদের চারপাশে কেউ নেই যে সাহায্য করতে পারে, Jesus wants us to be calm and quiet. প্রভু যিশু তিনি চান যেন আমরা শান্ত এবং নীরব হই। Jesus wants us to be still and know that He is God. এবং প্রভু যিশু চান যেন আমরা স্থির হই এবং আমরা জানি যে আমাদের ঈশ্বর রয়েছেন। Am I calm and quiet today? আজকে কি আমরা সেই স্থির এবং আমরা নীরব শান্ত When I রয়েছি? go through difficulties in my life,
যখন আমরা আমাদের জীবনে এই কঠিনতার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, when everything is blank in around me, যখন আমার চারপাশে সমস্ত কিছু একটা কালো আচ্ছাদনে থেকে গেছে, when there are no one to help me, যখন আমার চারপাশে কেউ নেই আমাকে সাহায্য করার জন্য, am I restless? আমি কি সেই অশান্ত হয়ে Am I পড়েছি? worried too much? আমি কি অনেক বেশি ভাবছি? But my dear friend, we need to be very calm and quiet. আমার প্রিয় বন্ধু, আজকে আমাদেরকে অনেক সেই শান্ত হতে হবে। Jesus wanted to learn from this incident প্রভু যিশু তিনি চাইছিলেন এইখান থেকে আমরা শিখি to remain calm and quiet during these difficult times. এবং এই কঠিন সময়ের মধ্যে যেন আমরা সেই শান্ত এবং স্থির থাকি। When I was meditating on this passage, যখন আমি এই শাস্ত্রাংশ পড়ছিলাম, অধ্যয়ন করছিলাম, one more thing also came into mind এবং আরেকটি বিষয় আমার মনের ভেতরে এসেছে about spiritual warfare. এবং সেই আত্মিক সেই যুদ্ধ, It was a spiritual warfare. এবং এটি ছিল সেই এক আত্মিক সেই যুদ্ধ। We are fighting against the principalities of this world. আমরা এই জগতে সেই প্রতিপত্তির সেই বিরুদ্ধে আমরা সেই যুদ্ধ Lot of করছি। challenges and struggles are there. আমাদের চারপাশে অনেক সমস্যা, অনেক কঠিনতা রয়েছে, And in our life journey, we are fighting against all these principalities. এবং আমাদের জীবনের এই যাত্রাপথে এই সেই প্রতিপত্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ Through this করছি। incident, Jesus Christ had also another purpose. এবং এই ঘটনা থেকে প্রভু যিশুর আরেকটি উদ্দেশ্য ছিল, Not to teach the disciples about calm and quietness, তিনি চাইছিলেন সেই শিষ্যদেরকে সেই শান্ত এবং শান্তির বিষয় শিক্ষা দিতে, but he wanted to teach the disciples for which purpose Jesus Christ had come to this world. এবং তিনি আরো শিক্ষা দিতে চাইছিলেন যে উদ্দেশ্যের কারণে প্রভু যিশু এই জগতে এসেছেন। The purpose was to tell the disciples এবং এই যে উদ্দেশ্যটি এই প্রভু যিশু তার শিষ্যদেরকে তিনি বলছিলেন, that he has come to this turmoil world এবং তিনি এই সেই সংকটময় অস্থির এই জগতে তিনি এসেছেন to give calm and quietness, এবং তিনি এসেছেন সেই নীরবতা এবং শান্তি দিতে, to give tranquility in this world. এবং এই জগতের মধ্যে সেই শান্তির বিরাজ So করাতে he wanted to teach the disciples, তিনি একটি সেই শিশুদেরকে শিক্ষা দিতে চাইছিলেন, I have come to this world, আমি এই জগতে এসেছি, I have come to this sinful world, আমি এই পাপময় জগতে I এসেছি, have come to this unrest world, আমি এই অস্থির এই জগতে এসেছি, I have come to this turmoil world এবং এই সেই লণ্ডভণ্ডময় এই জগতে আমি এসেছি to give calm and peace. এই পৃথিবীতে আমি সেই শান্তি এবং বিশ্রাম So বিরাজ my dear করাতে। friend, if you are going through difficult times in your life, আমার প্রিয় বন্ধুরা, যদি আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের জীবনে, God has come here to give us peace and tranquility. তিনি সেই পৃথিবীতে এসেছেন যেন আমাদের জীবনে সেই শান্তি এবং নীরবতাকে দিতে পারে। So it was the second lesson we learned from this passage. এবং এখান থেকে আমরা সেই দ্বিতীয় শিক্ষাটি আজকে শিখলাম। And the third lesson is, এবং তৃতীয় যে বিষয়টি আমরা এখান থেকে শিখি, when we go through these difficult times, যখন আমরা এই কঠিন সময়ের মধ্যে দিয়ে we যাই, need to understand the power of Jesus Christ. আমাদেরকে বুঝতে হবে সেই প্রভু যিশু সেই We মহাপরাক্রম, need to understand why it is happening in our life. আমাদেরকে জানতে হবে কেন আমাদের জীবনে এটি ঘটছে। So let us read verse 40. আসলে আমরা 40 পদ দেখি। Then he said to them, পরে তিনি তাহাদিগকে কহিলেন, why are you fearful? তোমরা কেন সেই ভীরু? Do you still have no faith? তোমাদের মধ্যে কি কোনো বিশ্বাস নেই? So when Jesus Christ, when disciples experienced this, যখন সেই শিষ্যরা এই অভিজ্ঞতার সম্মুখীন হলো, they were so calm. তারা এখন অনেক They শান্ত became silent. এবং তারা সে অনেক নীরব হয়ে They গেছে did not have any word to say. এবং তাদের কাছে এখন কোনো শব্দ নেই যে তারা বলবে। So Jesus Christ is teaching us one more lesson. প্রভু যিশু এখান থেকে আরেকটি বিষয় শিক্ষাচ্ছেন, During these difficult times, এই কঠিন সময়ের মধ্যে we should be one of faith, not of fear. আমাদেরকে বিশ্বাসের সেই লোক হতে হবে যেন আমরা সেই ভয় পাওয়ার কোনো লোক না হই। When we are going through these difficult times, যখন আমরা এই কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, we should not be fearful. আমরা যেন সে ভীতপ্রায় না হই, We should be with lot of faith. যেন আমরা সেই বিশ্বাসের দ্বারা আমরা চলি। We should be one of faith, not of fear. আমরা যেন সেই বিশ্বাসে সেই সন্তান হই, যেন সেই ভয়ের ভেতর দিয়ে না During যাই। this time, we should exercise our faith. এবং এই কঠিন সময়ের মধ্যে যেন যেন আমরা সেই বিশ্বাসকে আমরা অনুশীলন করি।
One more thing Jesus Christ is telling, আরেকটি বিষয় প্রভু যিশু এখানে বলছেন, during this time of difficulties, এই কঠিন সময়ের মধ্যে দিয়ে we should walk by faith, not by sight. যেন আমরা সেই বিশ্বাসের দ্বারা চলি, যেন আমরা কোনো ব্যাহ্য দৃশ্য বিষয় দিয়ে না চলি। Disciples were walked by sight, not by faith. এই শিষ্যরা তারা সেই চারিদিকে সেই ঘটনার দ্বারা তারা পরিচালিত When হচ্ছিল। we walk by sight, then we'll be so fearful. যখন আমরা চারপাশে যা ঘটছে সেটা দিয়ে আমরা দেখি এবং When- সেই অনুযায়ী চলি, আমরা অনেক ভয় পেয়ে যাই। When we lose our faith, এবং যখন আমরা বিশ্বাসকে হারিয়ে ফেলি we'll be restless. এবং আমরা অস্থির হয়ে We'll পড়ি, be scared. আমরা ভয় পাই। That the disciples, they lost their faith. এবং সেই দিন শিষ্যরা তাদের সেই বিশ্বাসকে হারিয়ে ফেলেছিল। They forgot that Jesus Christ is there with them. তারা ভুলে গেছিল প্রভু যিশু তাদের সঙ্গে সঙ্গে রয়েছে। So they walk by sight, not by faith. এবং তারা সেই বাইরে কি ঘটছে তার দ্বারা চালিত হয়েছিল। So when we go through these difficult times, যখন আমরা এই কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা যাই, we should not be walked by sight. যেন আমাদের চারপাশে কি ঘটছে সেটি দেখে আমরা না We চলি, should hold on to our faith. যেন আমাদের বিশ্বাসকে আমরা ধরে রাখি, We should have strong faith in Jesus Christ. যেন আমরা প্রভু যিশুর উপরে আমরা একটা ভালো সে দৃঢ় বিশ্বাসকে রাখতে So পারি। on that day, Jesus Christ taught them, এবং সেই দিন প্রভু যিশু শিক্ষা দিলেন, why you are so worried? কেন তোমরা অনেক বেশি ভাবছো? Don't you have faith? তোমাদের মধ্যে কি কোনো বিশ্বাস নেই? Disciples were so scared that day. শিষ্যরা সে অনেক ভয় পেয়ে গেছিল সেদিন। When they saw that Jesus Christ rebuked the sea যে সময় তারা দেখলো যে প্রভু যিশু সেই ঝড়কে ধমক and দিচ্ছে brought everything to still, এবং সমস্ত কিছুকে তিনি সেই শান্ত করে দিলেন, they were in awe. এবং তারা সেই হতচকিত হয়ে গেছে। They were so surprised. তারা হতচকিত হয়ে গেছে সেই সময়, And they are telling, who is he? এবং তারা বলছে তিনি কে? So their attitude was changed. তাদের সেই দৃষ্টিভঙ্গি বদলে গেল, Their perception was changed. তাদের সেই দেখার সেই দৃষ্টিকোণটি বদলে My গেল। dear friends, sometimes it happens in our life also. আমার প্রিয় বন্ধু, আমাদের জীবনে এরকম ঘটে ঘটনা। During our journey of life, আমাদের এই জীবনের যাত্রাপথে when we go through difficulties in our life, যখন আমরা এরকম কঠিন সমস্যার very সম্মুখীন হই, easily we lose our faith. এবং খুবই সাধারণ সহজভাবে আমাদের বিশ্বাসকে Very আমরা হারিয়ে easily we ফেলি। lose our trust on God Jesus এবং Christ. খুবই স্বাভাবিক সাধারণভাবে আমরা সহজভাবে আমরা সেই বিশ্বাসকে হারিয়ে We ফেলি। forget His power. আমরা ভুলে যাই তার পরাক্রম, We forget the purpose, আমরা ভুলে যাই তার উদ্দেশ্য, and we are unrest. এবং আমরা অস্থির হয়ে পড়ি, And we are carried out by fear. এবং আমরা সেই ভয়ের দ্বারা আমরা চালিত হই। So, my dear friend, whenever difficulties come in our life, আমার প্রিয় বন্ধুরা, যখন আমরা কঠিন সমস্যার সম্মুখীন হই, we should not lose our faith. যেন আমরা বিশ্বাসকে হারিয়ে না We ফেলি, should not carried out by fear. আমরা যেন সেই ভয়ের দ্বারা চালিত না হই, We should not walk by sight, but we should walk by faith. আমরা যেন কোনো ব্যাহ্য দৃশ্যের দ্বারা পরিচালিত না হই, কিন্তু বিশ্বাসের দ্বারা আমরা চালিত হই। And the fourth and final lesson is, এবং চতুর্থ এবং সেই অন্তিম যে বিষয়টি আমরা এখান থেকে শিখি, let us read verse 41. আমরা 41 পদ আমরা পড়ি। And they were terrified and asked one another, who then is this? Even the wind and the sea obey him. তাহাতে তাহারা অতিশয় ভীত হইয়া পরস্পরকে কহিতে লাগিল, ইনি তবে কে যে বায়ু ও সমুদ্র ইহার আজ্ঞা মানে? Jesus Christ teaches us one more lesson from this incident, প্রভু যিশু এই ঘটনা থেকে আরেকটি বিষয় শিক্ষা দিচ্ছেন, that is praising him. এবং সেটি হলো তার প্রশংসা করা। When everything happened, এবং যখন সমস্ত কিছু ঘটে, when everything came to come and still, এবং যখন সমস্ত কিছু শান্ত হয়ে গেল, disciples, they were so surprised. শিষ্যরা সে হতচকিত হয়ে গেছে সেই They were মুহূর্তে, terrified, তারা সেই ভয় পেয়ে গেছে, and they told each other, এবং তারা একে অপরকে বলছে, who then is this? এবং ইনি কে তাহলে? Who is this man? কে এই ব্যক্তি? Then he's telling, even the wind and the sea obey him. এমন কি সেই বায়ু এবং এই ঝড় তার সেই কথা শুনছে। One more translation says, আরেকটি সে অনুবাদে এইভাবে they বলছে, began to praise the Lord. এবং তারা সেই প্রশংসা করতে শুরু করলো They ঈশ্বরের, began to glorify the name of Jesus Christ. এবং তারা সেই প্রভু যিশুর সেই নামের মহিমা করতে শুরু করলো। Sometimes Jesus Christ brings all these difficulties in your life. অনেক সময় আমাদের জীবনে এই ঘটনা কঠিনতাগুলোকে নিয়ে আসে, Sometimes Jesus Christ put all of us into this terrible
circumstances অনেক সময় সেই প্রভু যিশু এরকম এই কঠিন পরিস্থিতির মাঝখানে তিনি আমাদেরকে and রাখে also help us to overcome all these challenges এবং তিনি এমনকি সাহায্য করেন এই কঠিনতাকে সে পেরিয়ে আসতে just to help us to praise him. যাতে আমরা তার সেই মহিমা করতে If পারি difficulties doesn't come in our life, যদি আমাদের জীবনে কঠিনতা না আসে if there are no challenges in and around, যদি আমাদের চারপাশে কোনো সমস্যা না থাকে we'll not find opportunity to praise him. আমাদের কাছে কোনো সুযোগই থাকবে না তার প্রশংসা করা So through this incident, এবং এই ঘটনার মাঝখান থেকে disciples started praising God. সেই শিষ্যরা শুরু করলো ঈশ্বরের প্রশংসা Disciples করা started praising Jesus Christ. শিষ্যরা প্রভু যিশুকে প্রশংসা করছে So my dear friends, through this incident, Jesus Christ teaches one more lesson to us. আমার প্রিয় বন্ধু এই ঘটনা থেকে প্রভু যিশু আরেকটি বিষয় শিক্ষা দিচ্ছে He will take us through difficult times. তিনি আমাদের সেই কঠিনতার মাঝখান থেকে নিয়ে যাবে He will also help us to overcome all these challenges. তিনি আমাদেরকে সাহায্য করবেন যেন আমরা এই সমস্যাগুলোকে থেকে বেরিয়ে আসতে পারি But we need to praise him and glorify his name. কিন্তু তার মাঝখান থেকে যেন আমরা তার সেই প্রশংসা এবং মহিমা করি We need to adore him. যেন আমরা তাকে সে আমরা নিজের জীবনে We need to আপন করে exalt নিই। his name. তাকে আমরা মহিমা দিতে পারি We should not forget to praise him and adore him. যেন আমরা ভুলে না যাই তার সেই প্রশংসা এবং মহিমা করতে But very often it happens in our life, যখন এগুলো আমাদের জীবনে ঘটে after being healed, এবং যখন আমরা সুস্থ হয়ে যাই after being overcome all this situation, যখন এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসি we forget to adore and praise his name. আমরা ভুলে যাই তার প্রশংসা এবং মহিমা করতে We are going through terrible time now. আমরা একটা কঠিন সময়ের মধ্যে We দিয়ে are going যাচ্ছি through challenges, আমাদের জীবনে অনেক সমস্যা রয়েছে but it will not last long, my dear friend. আমার প্রিয় বন্ধু এটি কিন্তু চিরস্থায়ী হবে না Jesus Christ is helping and will help us to overcome all these challenges. প্রভু যিশু তিনি আমাদেরকে সাহায্য করছেন এবং তিনি সাহায্য করবেন এগুলোকে বেরিয়ে He আসতে will bring everything to still and calm. এবং তিনি সে একটি নীরবতা এবং শান্তিকে বিরাজ করাবে He will give us peace and comfort in our life. এবং তিনি আমাদের জীবনে সেই শান্তি এবং সেই আরামকে But দেবেন we should not forget to praise his and adore his name. কিন্তু যেন আমরা ভুলে না যাই যে তার প্রশংসা এবং মহিমা করতে I was reading a book, one statement really made me happy. এবং আমি একটি বই পড়ছিলাম সেখান থেকে একটি উক্তি এভাবে আমাকে খুব আনন্দিত করলো I'll just read that statement. এবং সেই বাক্যটি আমি পড়ছি Jesus has not promised a calm journey, প্রভু যিশু তিনি আমাদেরকে কোনো সেই নীরব সেই যাত্রাকে সে প্রতিশ্রুতি দেননি but he will give a safe arrival. কিন্তু তিনি আমাদেরকে একটি সেই শান্তিপ্রিয় সেই বিশ্রামকে তিনি দেবেন He has not promised us a calm journey, তিনি আমাদেরকে কোনো সেই নীরব সেই যাত্রাকে তিনি প্রতিজ্ঞা করেননি but he will definitely give us a safe arrival. কিন্তু তিনি একটি সুরক্ষিত সেই অবস্থানকে সুরক্ষিতভাবে পৌঁছাতে তিনি সাহায্য করবেন So we'll go through difficulties. আমরা কঠিনতার মাঝখান থেকে আমরা যাব We might go through challenges, হতে পারে আমরা সমস্যার সম্মুখীন হব but don't forget God, Jesus Christ will give us a safe arrival. আপনি ভুলে যাবেন না যেন প্রভু যিশু সেই সময় সুরক্ষিতভাবে So through- আপনাকে অবতরণ করতে So সাহায্য through this করবেন incident, God teaches us 4 lessons. এবং এখান থেকে প্রভু যিশু তিনি আমাদেরকে 4টি বিষয় শিক্ষা দিলেন We should not forget his power. আমি যেন ভুলে না যায় তার সেই We পরাক্রমকে should not forget his purpose. আমি যেন ভুলে না যাই তার উদ্দেশ্যকে And we should look to him in a different posture. যেন আমরা তাকে একটি অন্য অবস্থানে আমরা দেখি And we should not forget to praise him and adore him. যেন আমরা ভুলে না যাই তার সেই প্রশংসা এবং মহিমা করতে So my dear friends, আমার প্রিয় বন্ধু God, Jesus Christ had taught us these lessons in our life today. প্রভু যিশু আজকে আমাদের জীবনে এই শিক্ষাগুলোকে তিনি শেখালেন It is an encouragement to all of us এটি আজকে আমাদের প্রত্যেকের জন্য একটি উৎসাহের that বিষয় our God is a powerful God. আমাদের ঈশ্বর তিনি সেই পরাক্রমশীল ঈশ্বর All these things are happening in our life not by an accident, আমাদের জীবনে যা কিছু ঘটছে একটি দুর্ঘটনাবশত নয় but he has a purpose. কিন্তু একটি তার উদ্দেশ্য রয়েছে And he will definitely help us to overcome. এবং তিনি অবশ্যই সাহায্য করবেন সেগুলোকে অতিক্রম করতে While we go through these challenges, যখন আমরা এই সমস্যার মধ্য দিয়ে আমরা যাই we should not walk by sight, but we should walk by faith. যেন আমরা কোনো সেই বাহ্য দৃশ্যকে দেখে আমরা পরিচালিত না হই কিন্তু বিশ্বাসের দ্বারা আমরা পরিচালিত হই So may God bless all of us ঈশ্বর আজকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন through this word. তার এই বাক্যের দ্বারা Definitely God will bless us
অবশ্যই তিনি ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন and help us to overcome these challenges. এবং তিনি সাহায্য করবেন এই কঠিনতা থেকে বেরিয়ে Remember, আসতে He will give us a safe arrival. এবং মনে রাখবেন তিনি আমাদেরকে সুরক্ষিত সেই অবতরণ করতে তিনি সাহায্য করবেন May God bless all of you. ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ Let us pray and close. আসলে আমরা প্রার্থনা করি এবং শেষ করি Dear Lord, Heavenly Father, we thank you and praise you for this wonderful time. আমার প্রিয় ঈশ্বর প্রভু তোমায় ধন্যবাদ দিই এই অপূর্ব সুযোগের জন্য Dear Lord, we thank you so much for encouraging through your word today. প্রভু তোমায় ধন্যবাদ দিই এই উৎসাহের জন্য তোমার সেই বাক্য থেকে Yes, Lord, we have walked by sight, not by faith. প্রভু অনেক সময় হয়েছে আমরা সেই বাইরে সেই বিষয়গুলোকে দেখে আমরা পরিচালিত হয়েছি বিশ্বাস দ্বারা পরিচালিত হইনি Yes, Lord, we have lot of weakness and shortcomings. হ্যাঁ প্রভু আমাদের জীবনে অনেক সেই দুর্বলতা রয়েছে প্রভু Yes, Lord, we have given up faith. প্রভু অনেক সময় আমরা সেই বিশ্বাস থেকে আমরা সরে গেছি Due to these challenges and difficulties, we are so scared and unrest. প্রভু এই কঠিনতার সম্মুখীন যখন আমরা হয়েছি আমরা অস্থির হয়ে পড়েছি আমরা বিশ্রাম নিতে আমরা জানিনি But Lord, you have reminded us again প্রভু তুমি আরেকটি বার স্মরণ করালে এই সকালে that you are a powerful God প্রভু তুমি সেই পরাক্রমশীল and you ঈশ্বর have a purpose for our life. তোমার সে আমাদের জীবনের প্রতি একটি উদ্দেশ্য রয়েছে And we know that you will definitely help us to overcome and give us a safe arrival. এবং সেটি জানার কারণেই প্রভু তুমি আমাদেরকে সাহায্য করবে সুরক্ষিতভাবে একটি স্থানে সে অবতরণ করতে Dear Lord, I commit each and everybody attending this service today. প্রভু তোমায় প্রত্যেককে সেই সমর্পণ করে তোমার হাতে যারা আজকে এই সভাকে সেই যোগদান করছে Whatever situation they go through, Lord, প্রভু সেই যে কোনো পরিস্থিতির সম্মুখীন তারা হোক না কেন help them to overcome. তাদেরকে সাহায্য করো সেই অতিক্রম করতে Give our peace and comfort in all our lives. তাদের জীবনে সেই শান্তি এবং সেই আরাম প্রদান করো Put a hedge around us and protect us. প্রভু তুমি আমাদেরকে সেই সুরক্ষিত রাখো প্রভু Bless us and make us a channel of blessing for প্রভু others. তুমি আমাদেরকে আশীর্বাদ করো সেই আশীর্বাদের আকর করো অন্যের জীবনে Lord, we glorify your name, we adore your name, and we exalt your name. প্রভু তোমার সেই মহিমা করি তোমার সেই নামকে আমরা উচ্চকৃত করি প্রভু Let your name be only glorified. প্রভু একমাত্র তোমার নামই মহিমান্বিত হোক Thank you, Lord, so much. ধন্যবাদ দিই প্রভু তোমায় In Jesus' name I pray. যিশুর নামেই প্রার্থনা করি Amen. আমেন